স্নান হয়ে গেল, ওই জন্য গরম জল আছে। চান টান হয়ে গেলে মাথা শ্যাম্পু করলাম। আজকে পার্টি আছে, যাবো সন্ধ্যেবেলায়, বুঝলা? কি বুঝলা? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই দেখো চান টান হলো, একটুখানি রূপচর্চা হচ্ছে, তারপর পুজো করবো। আর জল খাবার, দুধ কনফ্লেক্স খাবো। এলো, ওদেরকে গরম জল দেবো, চা করে দেবো। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমি গুড মর্নিং বলেছি বোধহয়, না ভুলে গেছি, গুড মর্নিং বলেছি। চলো ওদেরকে একটু গরম জল করে দিই কেটলিতে, গরম জলই খায়। ভাবি গরম জলটা রেডি করে রেখে দেবো, কিন্তু হয় না সবসময়, যখন আসে আবার এক একদিন ঠান্ডা জলই মানে নর্মাল জলই চায়। চলো এটা করে দিই, হ্যাঁ, তারপর পরে আসছে। এই যে টক বানাবো বড়ি দিয়ে, রাঙা আলু দিয়ে, বড়া বলছি, দিয়ে বেগুন, এটা কেটে রেখেছি আর ধুয়ে রেখেছি। বেগুন, রাঙা আলু আর কি গোল আলু, এইগুলো দিয়ে একটা টক করবো। আর পেঁয়াজ পোস্ত করবো, কালকে ডাল আছে, ব্যাস, আর কিছু করবো না আজকে। আজকে নেমন্তন্ন আছে রাত্রেবেলায়, ওই জন্য আর কিছু করবো না। ওগুলো আর কিছু করতে হবে না, হাবজি কাবজি হয়ে গেল। এবার একটু ফোড়ন দিই, একবারে ছাঁচলে বসিয়ে দেবো টকটা। এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়নটা একটু চড়বড় করে আসলি এইগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো সব দিয়ে দেবো। এবার টক হয়ে গেল। আর পেঁয়াজ পোস্ত বসালাম, পেঁয়াজটা ভেজে নিই, তারপর পোস্ত দেবো। নাচ করছিলাম। মাত্র আমার বর খেয়ে দিয়ে গেল, আমার তো খাওয়া হয়ে গিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। গিয়ে দেখো শুলাম, এতক্ষণে শুলাম 4:10 বাজে, এইমাত্র শুলাম। চলো একটুখানি শুয়ে নিই, তারপর আবার বিকেলে না সন্ধেবেলায় যাবো আর কি। বললাম না গৃহপ্রবেশে একটা নেমন্তন্ন আছে, সেটা যেতে হবে, সেটাই যাবো। চলো একটুখানি শুয়ে নিই, রেস্ট করে নিই, তারপর পরে আসছে। গুড ইভিনিং, এখন বাজছে 5:44। একটুখানি কফি বসালাম, চা খেতে ইচ্ছা করছে না। এই দেখো, আরও আলবিনা এসেছিল ফ্লাক্স নিতে, ওদের অফিসে চা আসছে দোকান থেকে, তো এই জন্য বললো ফ্লাক্স দাও। ভালো হয়েছে বাবা, নাহলে আবার চা বানাতে হতো আমাকে। ভালো হয়েছে, এই চা আসছে, ফ্লাক্স নিতে এসেছিলো। উঠলাম, তো ঠান্ডা লাগছে, খুব শীত করছে। আজকে বেশ ঠান্ডা আছে, আজকে সোয়েটার পরে যেতে হবে ভালো করে, ঠান্ডা আছে। চলো একটু কফিটা খাই, গরম গরম কফি খেতে ইচ্ছা করলো আজকে, চা খেতে ইচ্ছা করলো না। একটু মালাইও নিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে কফি দিয়েছি, ফুটেও গেছে, দিয়ে দিই। এই দেখো কফি হয়ে গেল, এই দেখো মালাই উঠে গেছে, মালাই, এই দেখো মালাই, তোমরা দেখ ক্যামেরায় দেখাই, এই দেখো, দেখছো হেভি লাগে এরকম কফি খেতে আমার। একদিন না এই গরম আসছে, কোল্ড কফি বানাবো, আমি বাড়ি বানাতে একবার বানিয়েছিলাম, আমি খুব ভালো লাগছিল খেতে। কোল্ড কফি বানাবো, দাঁড়াও।
যাওয়া হয়নি নেমন্তন্ন খেতে, ওর একটু নেমন্তন্ন খেতে যাওয়া হলো না, তাই বলছি ব্রেড নিয়ে এসছে। আর দুধ কলাকান্ত আনোনি? হ্যাঁ এনেছে, এনেছে এনেছে কলাকান্ত, সুগার ফ্রি কলাকান্তগুলো বেশ ভালো লাগে খেতে। কলাকান্তগুলো এনেছো না, ভালো লাগে তাই বলছি। হ্যাঁ কি নরম তুলতুল করছে, খুব সুন্দর। এই খাবারই ভালো, বাইরের খাবার ওই সব নান ফান একটু ভালো লাগে না খেতে। খাই বটে ঠিকই, কিন্তু একদম মানে ভালো লাগে না খেতে। এইটা নিয়ে আসছে কত সুন্দর। এই দেখো কলাকান্ত, বন্ধ করে দিই, খাওয়ার আগে করবো। এই দেখো একটুখানি করবো, ফ্রেঞ্চ ফ্রাই করবো। আলুটাকে হালকা হাফ বয়েল করে নিয়েছি, এরকম করে লম্বা লম্বা কেটে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম আর সামান্য একটু নুন দিলাম, দিয়ে ব্যাস এই তেলটাকে বসিয়ে দিয়েছি গরম করতে, এর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, হোক আস্তে আস্তে। ব্রেড দিয়েছি করতে, বয়েল করে নিয়ে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর জলটা ছেঁকে নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিলে আরও ভালো হতো, কিন্তু আমার অত সময় নাই যে ফ্রিজে রেখে আমি করবো। হ্যাঁ করেছি, ওই ব্রেড খাওয়ার পর মুখটা মিষ্টি হয়ে যায়, তাই বললো ফ্রেঞ্চ ফ্রাই করো, তাই ফ্রেঞ্চ ফ্রাই করছি। এয়ার ফ্রায়ারও করা যেত, কিন্তু করলাম না, এয়ার ফ্রায়ার করা হলো না, করলেই ভালো হতো। কি করছো গো? এই যে পাউরুটিগুলো করছি। ব্রাউন ব্রেডগুলো ভালোই লাগে? হ্যাঁ ভালো লাগে, আমার তো এটা খুব কি ভালো লাগে। এটা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করছি হচ্ছে? তোমার জন্য, কারণ ওগুলো খেতে খেতে তো মুখটা মিষ্টি হয়ে যাবে, তো এগুলো হালকা বয়েল করে দিয়েছি। আর ওটাতে কি আছে? এটা কলাকান্দ? এইটা কলাকান্ত, কলাকান্ত। মনে মনে খুব ব্যস্ত, রাজাই ইভেন্ট চলছে না, খেলাফেলা ওই নিয়ে খুব ব্যস্ত, এই আসতে পারবে না, ও মারাত্মক ব্যস্ত আছে না, ওখানে বাড়িতে এসেও আবার কলেজ স্ট্রিট যেতে হবে। হুম ওটা ভালো করে বানিয়ে নিয়ে ওটা দেখবে, যখন কিছু খারাপ লাগবে বলবে, বারান্দায় যখন মাছ আসবে বলবে, নিজে ছাড়বে না। একটা বারান্দায় করবো, দুটো করবো না। আর গাছ না, গাছে আলু বাতাস আসবে তো, আলু বাতাস আসবে না, আলু বাতাস আসবে তো। নিজে হয়ে যাবে। হুম হুম ফ্রাইগুলো এত সুন্দর হয়েছে, এই দেখো কটকট করে, এই দেখো দেখছো আওয়াজ, দেখছো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যদি ফ্রিজে রেখে দিতাম না আরো ভালো হতো। চলো ওকে খেতে দিয়ে দিই। না দেখো পড়ে যাবে। চলো গুড নাইট, আজকের মতন টাটা, আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।
এদের মধ্যে একটু হরলিক্স আছে জানো তো, হরলিক্স দিয়ে খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। চলো গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার কাল দেখা হচ্ছে, আজকের মতন টাটা। ओ जो मेरे मुन्ने राजा अब तू क्यों आंखें खोल रहा है, खाली रास्ता बोल रहा है। हम्म, हम्म, बोल कौन सी लोरी सुना, এই হচ্ছে কাজ, চুকলে কি হয়। আজ খুব ঠান্ডা কিন্তু। বলে শুয়ে পড়লে, ওষুধ খেলে তুমি? হুম, আমি ওষুধ খাইনি, শুরু খেলাম। করলাম। অনেক কাজের ওষুধটা চাপ, খাও, প্রচন্ড চাপ, হাঁপিয়ে যাচ্ছি। তাই না? হুম। ওই জন্য দুপুরের সময় মতন খেতে আসতে দুপুরে পারছো না। আসতে পারছি না, জল খাবারও তো খাইনি আজকে না, আমি। জল খাবারও খাওনি। জল খাওয়া রেডি খাইনি দুপুরে, করছিলাম তখন বলে খাবো। কিছুটা খেয়ে গেলাম। আর গিয়ে ওখানে আলবিনা করলাম, দে 2-4টে বিস্কুট খাই, হুম, অসুবিধা হয়ে যায়। সেই তো, খালি পেটে থাকাও উচিত নয়, কারণ গ্যাস হয়ে যায় খালি পেটে থাকলে। আমার তো অভ্যেস আছে না খেয়ে চলার, হ্যাঁ, একটা বডি হয়ে যায় না, হুম। যেটা। আমি এই জন্য আমি জানি আজকে তুমি আসতে পারবে না, তো তাড়াতাড়ি হুম, চলে গেলে এই জন্য আমি দুটোর মধ্যে খেয়ে নিলাম। হুম। তাহলে খেলেই ভালো হতো। আরে খেতে